হ্যালো, সুসময় সুসময় অরিজিৎ আর সৌরভ। তোদের আজকে ক্লাস 12-এর কেমিস্ট্রি পার্ট 2-এর বুঝতে পারলি 9 নম্বর অধ্যায় শুরু করব, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড এই চ্যাপ্টারটা আশা করছি তোরা খুব ভালোভাবে বুঝতে পারবি। খুব ভালো চ্যাপ্টার, তো এই জন্য এটা শুরু করছি। আর এই চ্যাপ্টার থেকে নিটে 2টো কোশ্চিন আসে, বুঝতে পারলি, আর খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, দেখ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড আগে জানবো কাকে বলে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড বেসিক খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করছি বুঝতে পারবি তোরা খুব। দেখ, এখানে আগে দেখ, কিছু কম্পাউন্ড দেখতে পাচ্ছিস, এই জায়গাটা লক্ষ্য কর। এই যে দেখ, এই জায়গায় যে এই যে কম্পাউন্ডগুলো, জটিল যৌগ বলা হয়। এই জটিল যৌগগুলো হচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্স, বুঝতে পারলি। এখানে দেখতে পাচ্ছিস, এখানে আগে দেখ, এই ধরনের যৌগগুলোকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কমপ্লেক্স বলা হয়। তো এখানে যদি দেখিস, এই যে দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে কি না, দেখতে পাচ্ছিস, একটা অংশ হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, বুঝতে পারলি। এই যে CO, কোবাল্ট, আর হলো অ্যামোনিয়া, তার নিচে কত 6, এটা পুরো অংশটা কি আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। বাইরে আছে কি, ক্লোরিন, আছে কি না। তাহলে এই ধরনেরই হবে সব কম্পাউন্ডগুলো। তারপর নিচেরটা দেখ, এখানে যে আছে পটাশিয়াম, তারপর এই যে দেখ আয়রন, তারপর তো দেখতে পাচ্ছিস কি না, এইরকম দেখতে হবে। এখন আমি লিখছি খাতায়, তাহলে ভালোভাবে বুঝতে পারবি। এখানে লক্ষ্য কর ভালোভাবে, পুরো একবারে জিনিসটাকে আমি কোনটা জিনিসকে কি বলে সেগুলো আগে বেসিক ইয়েগুলো জানবো, বুঝতে পারলি। এইভাবে লেখা হবে, আমি লিখলাম। এটা একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আর একটা লিখছি, দেখ, আমাদের এখানে সিলেবাস অনুসারে আমাদের কত ধরনের জানতে হবে, মোটামুটি 2-3 প্রকারের স্ট্রাকচার রাখবো। এটা একটা হতে পারে, বুঝলি কি না, এই ধরনেরও হতে পারে, এই ধরনের। তো এখন জানবো কোন জায়গাটাকে কি বলা হয়। তো এই যে অংশটা এখানে দেখবি, আচ্ছা, কোঅর্ডিনেশন কমপ্লেক্স যৌগ গঠিত হয় কাকে কাকে নিয়ে। মনে রাখবি, আমরা যে ডি ব্লক এলিমেন্টে যে পড়েছি কি না, ডি ব্লক যে মৌলগুলো আছে, বুঝতে পারলি, ডি ব্লক যে মেটালগুলো আছে পিরিয়ডিক টেবিলে, ওই ডি ব্লক মৌলগুলো অর্থাৎ মেটালগুলো, ভারী ধাতুগুলো, হেভি মেটালগুলো, ওই যে 21 থেকে শুরু করে, বুঝতে পারলি, 30 পর্যন্ত, বিশেষ করে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, যেমন এটা কোবাল্ট, আর এটা হলো অ্যামোনিয়া, এটা ক্লোরিন। তো দেখ, এখানে একটা থাকবে কি হচ্ছে, মেটাল থাকবে। এই মেটালটাকে কি বলবো, সেন্ট্রাল মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন। তারপর এই যে অ্যামোনিয়া আছে কি না, অ্যামোনিয়া বা অন্য কিছু থাকতে পারে, এগুলোকে বলা হয় লিগ্যান্ড। কি বলে, লিগ্যান্ড। লিগ্যান্ড বা লাইগ্যান্ড, যেটা বলি উচ্চারণ, বুঝতে পারলি। আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে, পুরো অংশটা, বুঝতে পারলি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পুরো অংশটা আছে, আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে এই অংশটা, এটাকে বলা হয় তোর কোঅর্ডিনেশন স্ফিয়ার। কি বলে, কোঅর্ডিনেশন স্ফিয়ার, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে, বুঝতে পারলি, কোঅর্ডিনেশন স্ফিয়ার। আর এই যে
বাইরের দিকে যেটা থাকবে এটা এটাকে বলা হয় কোঅর্ডিনেশন আয়ন। কি বলে? কোঅর্ডিনেশন আয়ন। সব কমপ্লেক্সের ক্ষেত্রে এই নামগুলো আমাদের জানতে হবে। ওকে, বাইরের যে অংশটা থাকবে ওটাকে বলে কোঅর্ডিনেশন আয়ন। ওকে, বা এটাকে আরও বলা হয়, এটাকে কাউন্টার আয়নও বলা হয়। কি বলে? কাউন্টার আয়নও বলে। ওকে, অথবা কি বলা হয়? কাউন্টার আয়ন। কোনটাকে? এই যে এখানে ক্লোরিন, বাইরের যে অংশটাকে। ওকে, বুঝতে পারলি? আর এই পুরোটাকে, বুঝতে পারলি, পুরোটাকে বলা হয়, মানে গোটাটাকে। ওকে, এই কোঅর্ডিনেশন স্ফিয়ার আর হলো কোঅর্ডিনেশন আয়ন বা কাউন্টার আয়ন টোটালটাকে, ওকে, মানে পুরোটাকে, মানে এই যে এটাকে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখাচ্ছি, পুরো অংশটাকে কি বলবো? কোঅর্ডিনেশন এন্টিটি। কি বলে? কোঅর্ডিনেশন এন্টিটি। বুঝতে পারছিস? পুরোটাকে, এটার ক্ষেত্রে আবার বলছি, পুরোটাকে কি বলবো? পুরোটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। ওকে, এই দিকে দেখ, এটাকে বলবো কি? পটাশিয়াম আছে কি না, এখানে ক্লোরিন, এটাকে বলা হয় কাউন্টার আয়ন বা কোঅর্ডিনেশন আয়ন। ওকে, আর এই যে এখানে দেখ মেটাল আছে, এখানে আয়রন, এখানে কোবাল্ট ছিল, এটাকে কি বলবো? সেন্ট্রাল মেটাল অ্যাটম বলা হয়। দেখ, সেন্ট্রাল মেটাল অ্যাটমও বলা হয়, অথবা সেন্ট্রাল মেটাল আয়নও বলে। ওকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম অথবা সেন্ট্রাল মেটাল আয়ন। আর এটাকে কি বললাম? এটাকে বলা হয় লিগ্যান্ড। ওকে, এল দ্বারা প্রকাশ করছি। কি বলা হয়? লিগ্যান্ড। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে। ওকে, মেটাল। বুঝতে পারলি? আর এই যে এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি, নিচের পাওয়ার দেখতে পাচ্ছিস কি না? এখানে 6, এখানে কত? 3। এই সংখ্যাটাকেই বলি আমরা হচ্ছে তোর, কি বলি এটাকে? কোঅর্ডিনেশন নাম্বার, সিএন তো কি? কোঅর্ডিনেশন নাম্বার। কি বলা হয়? কোঅর্ডিনেশন নাম্বার। বোঝা গেল? ক্লিয়ার? এই যে সংখ্যাটা যেটা এখানে যত থাকবে, 6 থাকতে পারে, 4 থাকতে পারে, 3 থাকতে পারে। ওকে, এটাকে কি বলবো? কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, একটু এটার ক্ষেত্রে আরও একটু ব্যতিক্রম আছে, সেটা পরে জানবি। ওকে, অ্যাকচুয়ালি এটা সংখ্যাটা আলাদা হতে পারে, চেঞ্জ হতে পারে, এটার উপর কিছুটা এটা ডিপেন্ড করে। যেমন এখানে কত? 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে, কিন্তু এই লিগ্যান্ডের ক্ষেত্রে একটু আলাদা হয়, ওটা একটু পরে জানতে পারবি। ওকে, বোঝা গেল? তাহলে এই নামগুলো আগে মাইন্ডে সেট করতে হবে। বুঝতে পারলি? পুরোটাকে বলবো কোঅর্ডিনেশন এন্টিটি। ওকে, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে, ওকে, ব্র্যাকেটের মধ্যে সাধারণত কে থাকবে? মেটাল থাকবে। ওকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম। আর হচ্ছে তার সঙ্গে কে থাকবে? লিগ্যান্ড থাকবে। ওকে, আর লিগ্যান্ডের নিচে যে পাওয়ারটা, ওটাকে কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়। ওকে, ওটার ক্ষেত্রে কিছুটা লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে ওটা আলাদাভাবে বের করা যায়। আর এই যে বাইরের যে অংশটা থাকবে সেটাকে বলবো কোঅর্ডিনেশন আয়ন বা এনকাউন্টার আয়ন। অ্যাকচুয়ালি এই আয়নটা কেন থাকে বলতো? এটাকে নিউট্রাল করার জন্য। আমি যদি সিম্পল একটা এর ক্ষেত্রে বলি যে এটা কি পড়ছি আমরা? কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো। ওকে, কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কোঅর্ডিনেশন যৌগ এগুলো। ওকে, তো এখানে যেমন আমরা সিম্পল যদি যৌগের ক্ষেত্রে বলি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি হবে? Na+Cl-। ওকে, পজিটিভ নেগেটিভ একে অপরকে কী করে? নিউট্রাল করে, তাই কি না? এটা একটা সিম্পল কমপ্লেক্স। বুঝতে পারলি? এটা হলো সিম্পল যৌগ, আর ওটা কি হচ্ছে? জটিল যৌগ। ওকে, এটা হলো একটা সিম্পল কমপ্লেক্স বা সিম্পল কম্পাউন্ড বলতে পারি। ওকে, এটা একটা সিম্পল কম্পাউন্ড। বুঝতে পারলি? এখানে দুটো আয়নে ভেঙে যাচ্ছে। ওকে, কিন্তু এটার ক্ষেত্রে কিভাবে ভাঙবে? দেখ, এটা যেমন এই সোডিয়াম ক্লোরাইড লবণ। ওকে, এই যে জটিল কমপ্লেক্সগুলো কিভাবে ভাঙবে আমি যদি বলি, দেখ এটা দেখাচ্ছি। ওকে, এখানে লক্ষ্য কর, ধর আমি লিখলাম K3FeO4 3।
এটাকে যদি ভাঙা যাবে ওকে অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস করলে, ওকে হাইড্রোলাইসিস করলে এটা কীভাবে ভাঙবে, আয়নে এই 3টা সামনে আসবে, তারপর হলো পটাশিয়াম কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এভাবে ভাঙে। আর এই যে কোঅর্ডিনেশন যে স্পিয়ারটা আছে কি না, এই কোঅর্ডিনেশন স্পিয়ারটা কীভাবে ভাঙবে, Fe(C2O4) থ্রাইস এর মাথায় কত যাবে, -3 চার্জ। বুঝতে পারলি, এইভাবে ভাঙবে। এখন এই যে জটিল যৌগগুলোর ক্ষেত্রে, ওকে কোঅর্ডিনেশন কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে এই আয়নটা কি করছে, এনকাউন্টার কেন বলা হচ্ছে, বিপরীত, ওকে এর এগেনস্টে কী করছে, এটাকে নিউট্রাল করছে। বুঝতে পারলি, কিন্তু জটিল যৌগের ক্ষেত্রে মনে রাখবি যে এই যে কমপ্লেক্সটা, একে এই যে এটাকেই বলা হয় কমপ্লেক্স আয়ন বলা হয়। এখন এটাকে কি বলে, আয়ন কি না, এই যে চার্জ থাকলে তখন কি বলি আমরা, আয়ন, এটাকে বলা হয় কমপ্লেক্স আয়ন। ওকে কমপ্লেক্স আয়ন বলবো। ওকে এখানে এই যে কমপ্লেক্স কেন বলা হচ্ছে, এখানে দেখ একাধিক অ্যাটম আছে। ওকে এখানে এটাকে কি বলবো, সিম্পল আয়ন। এটা সিম্পল আয়ন হবে কি না, তাই তাহলে এটা কিন্তু আর ভাঙবে না। বুঝতে পারলি, সোডিয়াম মনে রাখবি এই যে এটা এইরকমই থাকবে। ওকে এটা যেখানে দেখ এখানে আয়রন আছে, এটা লিগেন্ডটা আছে, এরা কিন্তু আর ভাঙবে না। জটিল যৌগের হচ্ছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। ওকে এটা ভাঙে, এটা কিন্তু আর ইয়ে হবে না, আলাদা আলাদা হবে না। বুঝতে পারলি, এটাকে ওই জন্য কী বলা হয়, কমপ্লেক্স আয়ন বলা হয়। ওকে জটিল। ওকে আশা করছি বুঝতে পারলি। ওকে ক্লিয়ার একদম। এখন আমরা ধীরে ধীরে দেখ, আমি যে জিনিসটা বললাম এতক্ষণ, যে জিনিসটা বললাম যে এই মেটাল এখানে কোন মেটালগুলো হবে, ডি ব্লক। ওকে কোঅর্ডিনেশন কমপ্লেক্স গঠন করবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড গঠন করবে কোন মেটালগুলো, ডি ব্লকের মৌলগুলো। বুঝতে পারলি, বিশেষ করে আমাদের এখানে 21 থেকে পিরিয়ডিক টেবিলে মনে কর 21 থেকে 30 পর্যন্ত ওকে এখানে পাবো। এছাড়াও ভারী কিছু এলিমেন্ট থাকে, বুঝতে পারলি, যেমন প্লাটিনাম, বুঝতে পারলি, তারপর সিলভার, এরাও করে। কিন্তু বিশেষ করে আমাদের এখানে পড়তে হবে 21 থেকে, মানে যে স্ক্যান্ডিয়াম থেকে, বুঝতে পারলি, জিঙ্ক পর্যন্ত। ওকে এগুলো সম্পর্কে এখানে কম্পাউন্ডগুলো আছে বিশেষ করে। ডি ব্লক, এখন কেন ডি ব্লক মানে মেটালগুলো কোঅর্ডিনেশন কমপ্লেক্স গঠন করে, আর এই যে মেটালটাকে সবসময় এম দ্বারা প্রকাশ করবো। ওকে সংক্ষেপে কোথাও। আর আরেকটা জিনিস শুনলি, লিগ্যান্ড বা লাইগ্যান্ড। ওকে লিগ্যান্ড ওকে যা বলিস। ওকে এই লিগ্যান্ড কারা হবে, লিগ্যান্ড হচ্ছে সেই সব কম্পাউন্ড মানে যৌগ, যেমন লিগ্যান্ড হতে পারে জল, অ্যামোনিয়া, বুঝতে পারলি, তারপর হলো এই যে এটা কার্বনিল কম্পাউন্ড। ওকে কার্বনিল যৌগ। ওকে তারপর হচ্ছে আরও আছে অনেক, তো আমি বিশেষ এখানে যে এই 3টার এক্সাম্পল বলছি, এক্সেট্রা অনেক আছে লিগ্যান্ড। ওকে একটা সিরিজ পড়ব। ওকে লিগ্যান্ডের, তাহলে লিগ্যান্ড কারা হবে এখন শুন ভালো করে মন দিয়ে। লিগ্যান্ড হচ্ছে তারা যাদের কাছে কী হবে, লন পেয়ার থাকবে। ওকে লন পেয়ার, এই ধরনের ইয়েগুলো, ওকে যৌগগুলো যাদের মধ্যে কি থাকবে, লন পেয়ার থাকবে। লন পেয়ার মানে লন পেয়ার ইলেকট্রন, যেটা বন্ডিংয়ে অংশগ্রহণ করে না, এক্সট্রা যে ইলেকট্রনটা সেটাকে লন পেয়ার বলি। এক্সট্রা বলতে একটা 1 পেয়ার হতে পারে, 2 পেয়ার হতে পারে। ওকে একটা লন পেয়ার থাকতে পারে, 2টো লন পেয়ার থাকতে পারে। বুঝতে পারলি, লন পেয়ার মানে যেমন দেখ জলের মধ্যে কি লন পেয়ার আছে, জল দেখ অক্সিজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন, এখানে এই দিক 2 দিকে হাইড্রোজেন, অক্সিজেন কয়টা বন্ড করে, 2টো, কিন্তু অক্সিজেনের বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকে, 6টা টোটাল। ওকে কিন্তু তাহলে আরও 4টা ইলেকট্রন থাকলো। এই যে যে ইলেকট্রনগুলো বন্ড গঠন করলো না, সেগুলোকে কী বলা হয়, লন পেয়ার বলি। এখানে লক্ষ্য কর ভালো করে, যেসব কম্পাউন্ডগুলোর মধ্যে লন পেয়ার ইলেকট্রন থাকবে তারা হচ্ছে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হয়। এখানে যতগুলো লিগ্যান্ড আছে আমাদের সেগুলো জানবো আমরা। আমি যদি বলি দেখ জল, ওকে জল কি করে, দুটো বন্ড গঠন করে আকার সঙ্গে, আচ্ছা অক্সিজেন 2টো বন্ড গঠন করে। ওকে কিন্তু অক্সিজেনের বাইরের কক্ষে টোটাল ইলেকট্রন কয়টা থাকে, 6টা, তাহলে বাইরে আরও 4টা ইলেকট্রন থাকলো। এই যে 4টা ইলেকট্রন, ওকে তাহলে এখানে কয়টা লন পেয়ার আছে, 2টো লন পেয়ার। এই লন পেয়ারগুলো ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এরা কাকে ডোনেট করবে, মেটালকে ডোনেট করবে। আচ্ছা আমি যেটা বললাম যে মেটাল
যে সেন্ট্রাল, হ্যাঁ, বা সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা থাকবে ডি ব্লক এলিমেন্টগুলো, ওকে, ডি ব্লক এলিমেন্টগুলো থাকবে কি না? তাহলে এই ডি ব্লক মৌলগুলোর কি হয়, এদের যে ডি যে অরবিটালটা কি হয়, খালি থাকে, বুঝতে পারলি? মানে এদের ইলেকট্রন ডিটা কি একটা, ডিটা হলো তোর সাবশেল, ওকে, উপকক্ষ কি না, সাবশেল, ওকে, ডি সাবশেলে পড়েছি না, অ্যাটম স্ট্রাকচারে যে পড়েছি, ওকে, মনে আসছে কি না? দেখ, ডি এর মধ্যে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকে, D10, কী ধরনের হয় দেখতে, এরকম হয়, কয়টা থাকে অরবিটাল? ডি এর মধ্যে হচ্ছে 5টা অরবিটাল আছে, ওকে, 5টা অরবিটাল আছে, এগুলোর নামও হয়, ওকে, এটার নাম হলো DXY, DYZ, DZX, ওকে, DXX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হলো DZ স্কোয়ার, ওকে, 5টা অরবিটাল থাকে, ওকে, 5টার মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকে একটা অরবিটালের মধ্যে, 2টো করে, তাহলে কয়টা হবে, 10টা হবে, হবে কি না? তো ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে, মেটালগুলোর ক্ষেত্রে কি হয়, এই যে ডি ব্লকটা কি থাকে, ফাঁকা থাকে, অর্থাৎ এরা ইলেকট্রন নিতে পারবে বাইরে থেকে, ওকে, আর তাহলে বাইরে থেকে ইলেকট্রন নিতে পারবে, এরা নেয় ইলেকট্রন আর দেবে কে ইলেকট্রন, এই যে সব কম্পাউন্ডগুলো, যৌগগুলো যাদের মধ্যে লন পেয়ার থাকে তারা লিগ্যান্ড হিসাবে কাজ করে, এবং লিগ্যান্ডগুলো কি করে, এরা হচ্ছে এদের মধ্যে লন পেয়ার থাকে, এরা ইলেকট্রন কি করে ডোনেট করে, ওকে, এই ইলেকট্রনগুলো কি করবে, একটা ইলেকট্রন পেয়ারকে কি করবে, ডোনেট করবে। দেখ, লন পেয়ার হচ্ছে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, কিন্তু ডোনেট শুধু একটা লন পেয়ারই করতে পারে, বুঝতে পারলি? একটা লন পেয়ারই শুধু ডোনেট করবে, তার বেশি করবে না, ওকে, এই লন পেয়ারটাই, মানে দুটো থাকছে, এটা আছে এটা, কিন্তু মিনিমাম কিবে ম্যাক্সিমাম একটাই দিতে পারবে, একটার বেশি দেবে না লন পেয়ার, একটা লন পেয়ার মানে দুটো ইলেকট্রন, বুঝলি? তো এটাই হচ্ছে এখানে যে চ্যাপ্টারটার নাম। এখন তাহলে শুন, এই যে চ্যাপ্টারটার নাম কি, কোঅর্ডিনেশন। আমি একটু উল্টোভাবে জিনিসটা বোঝাচ্ছি, ওকে, উল্টোভাবে বলতে অন্যভাবে, একটু নিয়মটা যেন বুঝতে পারি সেই জন্য, ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, চ্যাপ্টারটার নাম কি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখন এই কোঅর্ডিনেশন কথাটার অর্থ কি, কোঅর্ডিনেশন মানে কি জানি আমরা, কোঅর্ডিনেট যে বন্ড পড়েছি কি না, কোঅর্ডিনেট যে বন্ড আছে, ওকে, কোঅর্ডিনেট বন্ড আছে এক ধরনের, সমযোজী বন্ধন, ওকে, তড়িৎযোজী বন্ধন, তারপর হলো এই যে কোঅর্ডিনেট বন্ড হয়, যেই বন্ডটা কি করে, মানে একটা যৌগ, ওকে, কী বলবো, এই যে লিগ্যান্ড কি করবে, তার লন পেয়ার কি করবে, লন পেয়ার কাকে ডোনেট করবে, মেটালকে ডোনেট করবে, ওকে, এবং মেটালকে ডোনেট করে এই ইলেকট্রনটা দিচ্ছে, তার জন্য একটা কি হচ্ছে, বন্ড হবে কি না তৈরি, এই ইলেকট্রনটা দেওয়ার ফলে একটা যে বন্ড তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় কোঅর্ডিনেট বন্ড, ওকে, কি বলে, কোঅর্ডিনেট বন্ড, ওকে, এবং এই কোঅর্ডিনেট বন্ড তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হচ্ছে, বুঝতে পারলি? ক্লিয়ার একদম? তাহলে এখানে কার কার মধ্যে খেলা হচ্ছে তাহলে মেইনলি, বুঝতে পারলি? মেটালটার মধ্যে, ওকে, মেটালটার মধ্যে এই যে লিগ্যান্ডগুলো লন পেয়ার দিয়ে কি করছে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, এবং এর ফলে কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হচ্ছে, ওকে। এখন এই যে তারপর দেখ, আমি একটা কমপ্লেক্স আয়ন লিখছি, সাপোজ আমি লিখলাম FeCN6, ওকে, আর এখানে আছে হলো -4, বুঝতে পারলি? এটা একটা হলো কোঅর্ডিনেশন, এটা কমপ্লেক্স আয়ন একটা, ওকে। দেখ, এটা কোথা থেকে আসছে বলতো, এই কম্পাউন্ডটা, ওকে, এটা আসলো তোর এখান থেকে, ওকে, আমি একবারে লিখলাম আজ K4FeCN6, ওকে, এটা থেকে এটা আসলো, হবে কি না, বুঝতে পারছিস? এখানে পটাশিয়াম আয়ন আছে 4টা, তাহলে এটাতে দেখ, এই যে 4টা লিগ্যান্ড, কয়টা, 4টা, সরি বলছি 6টা লিগ্যান্ড আছে, বুঝতে পারলি? 6টা লিগ্যান্ড, মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি,
ছয়টা লিগেন্ড কেমন আছে? CN CN CN, মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, বুঝতে পারলি? এই যে CN, ওকে। আর হলো উপরের দিকে একটা, এদিকে দিচ্ছি, মানে অক্টাহেড্রাল স্ট্রাকচার গঠন করবে, ওকে। ধর এরা তো তলের মধ্যে আছে কি না, বুঝলি? আর এরা হচ্ছে উপরে আছে, ওকে, বুঝতে পারলি? অক্টাহেড্রাল স্ট্রাকচার গঠন করবে, এটাকে কি বলা হয়? অক্টাহেড্রাল স্ট্রাকচার বলে, অক্টাহেড্রাল। এগুলো আমরা পরে শিখবো, ওকে। এখন একটু জাস্ট বলে দিচ্ছি অক্টাহেড্রাল স্ট্রাকচার, ওকে। উপরে 4টা তল, উপরে 4টা তল করবে, ওকে, নিচে 4টা তল ঘরের মতো করবে, অক্টাহেড্রাল, বুঝতে পারলি? এবং এর বাইরের দিকে কি হচ্ছে, আয়নটা লেখা হয় কত, -4 ছিল। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি এদের মধ্যে কি হচ্ছে, এই যে সায়ানাইটের মধ্যে CN, সায়ানাইটের মধ্যেও লন পেয়ার থাকে, বুঝতে পারলি? লন পেয়ার থাকে, এ লন পেয়ার কি করে এই মেটালকে, আয়রনকে ডোনেট করে। আয়রনের কি হচ্ছে, আয়রনের ইলেকট্রন নেওয়ার জায়গা আছে, বুঝতে পারলি? ডি ব্লক, ওর যে ডি অরবিটাল কি থাকে, ডি অরবিটালে কি হচ্ছে, ফাঁকা জায়গা আছে, বুঝতে পারলি? সেখানে ইলেকট্রন আসে, আর হচ্ছে এর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, বুঝতে পারলি? এখানে দেখ, এখানে সবসময় কে এই চ্যাপ্টারে ভিখারিকে, বুঝতে পারলি? মেটাল। আর হচ্ছে কে দাতাকে, এখানে লিগ্যান্ডগুলো, ওকে, সিম্পলভাবে মনে রাখবি, ওকে। এখানে দাতা হবে লিগ্যান্ডগুলো, আর হলো ভিখারি, ওকে। সবসময় ইলেকট্রন দরকার কার, মেটালের, এটা কমনলি জেনারেলি এটা মনে রাখবি। সো বুঝতে পারলি বেসিক জিনিসটা ক্লিয়ার? এখন আমি তোদের NCERTটা দেখাচ্ছি, ওকে, যে কোন জায়গা থেকে তোরা পড়া শুরু করবি। এখানে দেখ, এই জায়গাটার মধ্যে আমার অনেক কিছু কভার হয়ে গেল অলরেডি। এই যে তোরা পেজ নাম্বার হলো 9.2 থেকে শুরু করবি, ওকে। আমি বলে দিলাম সব কিছু, এখানে অনেক কিছু লেখা আছে, দেখ পড়তে পারিস, কিন্তু আমি খুব সুন্দর করে বলে দিলাম, আশা করছি বুঝতে পারছিস, ওকে। দ্য কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন এন্টিটি কোনটাকে বলা হয়, পুরো কম্পাউন্ডটাকে, হ্যাঁ, কোঅর্ডিনেশন এন্টিটি বলছে, বুঝতে পারলি? আর কোঅর্ডিনেশন এন্টিটি, ওকে। তারপর কোঅর্ডিনেশনে যে সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল অ্যাটম বা সেন্ট্রাল আয়ন, যেটা হচ্ছে যে মেটালটা, বুঝতে পারলি? আচ্ছা, সেন্ট্রাল যে মেটাল যে অ্যাটমগুলো কি হচ্ছে, এদের মধ্যে ইলেকট্রন কি আছে বললাম কি না, ইলেকট্রন সবসময় কি থাকবে, এরা পজিটিভ হবে সবসময় চার্জ। তো এরা কি হচ্ছে, লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। কেমন, জিনিসটা লক্ষ্য কর। আমি দেখ, অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বার বের করতে হবে আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটমের, কার, সেন্ট্রাল মেটাল অ্যাটমের। এরা হচ্ছে লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, আর লিগেন্ডগুলো হচ্ছে লুইস বেস হিসাবে কাজ করে, বুঝতে পারলি? অ্যাসিড বেস থিওরির, ওকে, লুইস অ্যাসিড আর হলো, ওকে, লুইস বেস, ওকে। মেটালগুলো হলো লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, আর লিগ্যান্ডগুলো লুইস বেস হিসাবে, বুঝতে পারলি? সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, ওকে, ক্লিয়ার। আর হলো লিগ্যান্ড, ওকে, বা লাইগ্যান্ডগুলো কী হিসাবে কাজ করবে, লুইস বেস হিসাবে। কেন কাজ করবে? কারণ এরা সবসময় কি, ধর Fe2+ বের হবে, বা Fe3+। তো এদের কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি মানে সবসময় কি জানি, অ্যাসিড হিসাবে কাজ করে। এরা কি করে, এরা হচ্ছে লোন পেয়ার নিতে পারে। লুইস অ্যাসিড কাদের বলা হয়, যারা হচ্ছে লোন পেয়ার নেয়, ওকে। আর যারা লোন পেয়ার দেয় তাদের বলা হয় লুইস বেস। তাহলে আমি এখনই কি বললাম, যে লোন পেয়ার কারা দিচ্ছে, লিগ্যান্ডগুলো দিচ্ছে, ওকে, বুঝতে পারলি? এটাও কোশ্চিন আসে, ওকে। তো এখানে এই যে অক্সিডেশন নাম্বারটা কীভাবে বের করবো, দেখ এটার জন্য আমি একটা করে দেখাচ্ছি, সিম্পল। সাপোজ ধর এই যে K3FeCN6 আর হলো এই যে কম্পাউন্ডটা, ওকে, লক্ষ্য কর। এই যে আমি জটিল যৌগটা লিখলাম, ওকে। এখান থেকে আমি এই অক্সিডেশন স্টেজটা বের করবো, কার, আয়রনের। তো এটা ফার্স্ট আমাদের একটা টপিক, আরেকটা হাউ টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার, ওকে।
কি অক্সিডেশন নাম্বার, কার অক্সিডেশন নাম্বার, দেখ অক্সিডেশন নাম্বার বের করছি, এটা ফার্স্ট টপিক শিখছি, ওকে বেসিক জিনিসগুলোর পর এটা থেকে কোশ্চিন আসে। অক্সিডেশন নাম্বার কার বের করব, সেন্ট্রাল মেটাল অ্যাটমটার, ওকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের হলো অক্সিডেশন, সেন্ট্রাল মেটাল অ্যাটমের বা আয়নে, ওকে আয়ন কেন বলছি, ওই যে আয়নে আসবে কি, বুঝতে পারলি, সেন্ট্রাল মেটাল অ্যাটমটার অক্সিডেশন নাম্বার বের করতে হবে আয়রনের। তো কীভাবে বের করবো অক্সিডেশন সংখ্যা, কীভাবে বের করি, দেখ এটা এইভাবে যদি থাকে, অথবা আমি শুধু আয়নটা লিখলাম, ওকে Fe6-3, ওকে এটা থেকে এটাও দিতে পারে বা এইভাবেও দিতে পারে, এইভাবে পুরো কম্পাউন্ডটা দিতে পারে, এইভাবে আয়নটা কমপ্লেক্স আয়নটা দিতে পারে, ওকে। তাহলে কীভাবে বের করবো অক্সিডেশন, টোটাল এদের যে চার্জ সমান সমান কী হচ্ছে, 0 হয়, 0 হয় নিউট্রাল করলে। তাহলে পটাশিয়ামের আমরা যে অক্সিডেশন, ওকে রেডক্স রিয়াকশন যে চ্যাপ্টারটা পড়েছি ওখানে যে শিখেছি কি না, এই যে যেগুলো পটাশিয়াম ফার্স্ট ব্লকের ফার্স্ট গ্রুপের মৌল কি না, এর ক্ষেত্রে কত হয় ধরা হয় অক্সিডেশন নাম্বার 1, আর কয়টা আছে 3টা 3, ওকে প্লাস যোগফল কী হবে, তারপর আয়রনের বের করব, ওকে তারপর প্লাস সায়ানাইট, ওকে এটা কি সিএন এর চার্জ কত হয় -1, বুঝতে পারলি -1, এগুলো কিন্তু আমরা রেডক্স রিয়াকশন যে চ্যাপ্টার সেটাতে কিন্তু পড়েছি ওগুলোই, ওকে। তাহলে এখানে কত হবে -1 আর হলো কয়টা 6টা সমান সমান কত হবে 0 হয়, এটা নিয়ম অক্সিডেশন নাম্বার বের করা। তাহলে কী হবে দেখ প্লাস এটা 3 প্লাস ই, আর এটা কী হবে -6 সমান সমান 0, তাহলে এর মান কত বের হবে, এইদিকে তোর হলো মাইনাস আর হলো +3, ক্লিয়ার। দেখ অ্যাকচুয়ালি তাহলে এফই কী বেরোচ্ছে, তাহলে এটাকে আমি কি লিখবো, এইভাবে লিখতে পারি, ওকে কত চার্জ বের হলো আয়রনের, কত চার্জ বের হলো আয়রনের +3, ওকে বুঝলি কি না, ফেরিক আয়ন বলা হয়, ওকে +2 হলে ফেরাজ আয়ন বলা হতো। তাহলে এর অক্সিডেশন স্টেট কত, অক্সিডেশন নাম্বার কত আয়রনের, এখানে +3 স্টেটে আছে, ওকে। একইভাবে যদি এই কমপ্লেক্স আয়নটা এইভাবে যদি দেওয়া থাকতো, তাহলে তো আমি ডাইরেক্ট বুঝতে পারছি, এখান থেকে তোকে বের করতেই হবে না, দেখ 3টা মাইনাস চার্জ আছে, মানে এখানে কি হচ্ছে +3 বের হবে, এই যে 3টা মাইনাস আর হলো 3টা প্লাস কী করবে, একে অপরকে কী করবে রে, নিউট্রাল করে দেবে, বুঝতে পারলি, বুঝলি, যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী হচ্ছে সোডিয়াম প্লাস আর হলো Cl মাইনাস হচ্ছে কি না, তাহলে একে অপরকে এখানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, একে অপরকে একটা কম্পাউন্ড সবসময় কি নিউট্রাল অবস্থায় থাকবে, স্টেবল অবস্থায়, বুঝতে পারলি, হ্যাঁ আয়নগুলো কি হয় আনস্টেবল হয়, বুঝতে পারলি। তাহলে এইরকম যদি কমপ্লেক্স আয়ন থাকে তো এখানে যেই যতটা চার্জ আছে কি না, তোকে আর বের করতে হবে না, তুই যদি বেরও করিস কি না তবুও +3 বের হবে, আমি বের করে দেখাচ্ছি, দেখ খুব ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে শোন, ওকে খুব ভালোভাবে বোঝাচ্ছি, আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছিস। দেখ এখান থেকে আমি নিয়ম অনুসারে বের করছি, দেখ আয়রন লিখলাম, তারপর হলো দেখ -1, এটা কত হবে -6 হবে, একবারে লিখে দিচ্ছি, এর -1 হয় চার্জ, ওকে আর কত হবে এইদিকে যেই চার্জটা আছে কি না এইদিকে লিখবো, এটা এভাবে লেখা হয়, ওকে কত -3, ওকে। তাহলে Fe কত হবে -3, আর এদিকে গেলে কী হতো +6, তাহলে কত থাকলো +3 হলো কি না, তাহলে কত আসলো +3 আসলো, ওকে নিয়ম অনুসারেও বের করা যাবে এবং তোকে নিয়ম অনুসারে বের করা যাবে, কিন্তু বের করার দরকারই হবে না যখন এইরকম কমপ্লেক্স আয়নে থাকবে, ওকে এখানে যতটা চার্জ আছে, ওকে তাহলে এটা যদি নেগেটিভ 3 আছে মানে এর কোথায় কত আসবে আয়রন অক্সিডেশন +3, ক্লিয়ার। তো এইভাবে আমরা হচ্ছে কি বের করব, তাহলে এইভাবে অক্সিডেশন নাম্বার বের করতে হবে, ওকে এটা কোশ্চিন আসে অক্সিডেশন নাম্বার বের করা, ক্লিয়ার একবারে সুসময় অরিজিৎ সৌরভ, ওকে অক্সিডেশন নাম্বার আমরা এইভাবে যে কোনো কমপ্লেক্স আয়নের, ওকে কমপ্লেক্স আয়নের বা জটিল, ওকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের তোকে সেন্ট্রাল মেটাল অ্যাটমটার কী বলবে অক্সিডেশন নাম্বার বের করতে বলবে, ওকে অক্সিডেশন নাম্বার হয়ে গেল। এখন জানবো হচ্ছে তোর কোঅর্ডিনেশন
আচ্ছা, আমি যদি আরও দুই একটার বের করে দেখাই, তার জন্য আমাকে আগে দেখ এগুলোর জন্য তোদের কি প্রবলেম হতে পারে। আই থিঙ্ক এই যে কার কি ধরবি মান, বুঝতে পারলি, এগুলো কিন্তু তোদের জানতে হবে, দেখতে হবে, জানিস। ওকে, যে রেডক্স রিয়াকশন যে চ্যাপ্টারটা পড়েছিস, সিএন এদের চার্জ কত হয়, এগুলো তো কমন জিনিস। ওকে, তারপর এখানে দেখ যে লিগ্যান্ড যে জিনিসটা, ওটা আগে যদি লিগ্যান্ড সম্পর্কে একটু বলি। ওকে, তারপর আমি হচ্ছে বের করে দেখাবো কোঅর্ডিনেশন নাম্বার। লিগ্যান্ড সম্পর্কে শোন। ওকে, তাহলে লিগ্যান্ডসগুলো কি হবে, লিগ্যান্ডসগুলো কি বলা হয়, এদের লুইস লুইস অ্যাসিড বলা হবে। ওকে, সরি লুইস বেস। ওকে, এরা কি করে লন পেয়ার ডোনেট করতে পারে, লুইস বেস হবে। ওকে, যেমন অ্যামোনিয়া। ওকে, এক্সাম্পল নিচ্ছি। ওকে, যেমন অ্যামোনিয়া, ওয়াটার। ওকে, সাধারণত। ওকে, বুঝলি কি না, তাহলে অ্যামোনিয়ার কি থাকে, লন পেয়ার থাকে, থাকে কি না লন পেয়ার, অ্যামোনিয়ারও লন পেয়ার থাকে, একটা লন পেয়ার আছে। ওকে, জলের হচ্ছে দুটো লন পেয়ার। ওকে, দেখ একটা লন পেয়ার মানে দুটো ইলেকট্রন, অনেকেই কেউ যদি না জেনে থাকিস আবার, হ্যাঁ, একটা লন পেয়ার মানে দুটো ইলেকট্রন, একটা লন পেয়ার মানে দুটো ইলেকট্রন। ওকে, যারা জানিস না তাদের জন্য বললাম। এটাও কোশ্চিন আসে, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি কি না, কোন কম্পাউন্ডে কতগুলো লন পেয়ার থাকে, বেসিক কোশ্চিন আসে। ওকে, ডি ব্লক যে মানে কি বলবো, অনেক কোশ্চিন আসে, প্রিভিয়াস ইয়ারে পাবি, কোনো কম্পাউন্ডে লন পেয়ার বের করা টোটাল। আর একটা ফর্মুলাও বলেছিলাম, লন পেয়ার প্লাস বন পেয়ার সমান সমান 4, এই ফর্মুলাটা দিয়েও বের করা যায়। ওকে, একবারে ফান্ডা বলে দিয়েছিলাম। সো দেখ এখানে লিগ্যান্ড হচ্ছে, লিগ্যান্ডের আবার টাইপ আছে। ওকে, লিগ্যান্ডসের হলো প্রকার। ওকে, লিগ্যান্ডসকে সাধারণত 3 ভাগে ভাগ করব। ওকে, লিগ্যান্ডসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে। কি কি, মনোডেন্টেড। ওকে, মনোডেন্টেড লিগ্যান্ড, তারপর হলো ডাইডেন্টেড বা বাইডেন্টেড। ওকে, বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, আর হলো পলিডেন্টেড লিগ্যান্ডস। ওকে, মনোডেন্টেড লিগ্যান্ডস, বাইডেন্টেড লিগ্যান্ডস, আর হলো পলিডেন্টেড লিগ্যান্ড। সো এটা কি জিনিসটা কি অ্যাকচুয়ালি, অর্থাৎ লিগ্যান্ডসের কাজ কি, কি বললাম, লিগ্যান্ডসগুলো হচ্ছে লন পেয়ার ডোনেট করবে। ওকে, এখন লন পেয়ার যদি একটা ডোনেট করে, ওকে, লন পেয়ার ডোনেটের যদি একটাই সেন্টার থাকে, সেক্ষেত্রে মনোডেন্টেড লিগ্যান্ড বলবো। যদি দুটো সেন্টার আসে, ধর এমন একটা কম্পাউন্ড, এমন একটা লিগ্যান্ড যার হলো দুটো জায়গা থেকে সে লন পেয়ার ডোনেট করছে, ওকে, তাহলে তাকে কি বলবো, বাইডেন্টেড লিগ্যান্ড বলবো। ওকে, তারপর দেখা গেল এরকম যদি দুইয়ের বেশি সেন্টার আসে, ওকে, দুইয়ের বেশি সেন্টার মানে একটা লিগ্যান্ডের মধ্যেই, তার মধ্যে কি হচ্ছে দুইয়ের বেশি 3টা বা 4টা বা 5টা 6টা হতে পারে, যে 6টা সেন্টার আসে, 6টা সেন্টার থেকে মানে 6টা লোন পেয়ার ডোনেট করছে। ওকে, মানে টোটাল 12টা ইলেকট্রন। ওকে, ডোনেট করছে কাকে, মেটালকে বন্ড করার জন্য, কোঅর্ডিনেট বন্ড করার জন্য। মানে আমি এরকম বলছি, জিনিসটা সিম্পলভাবে যদি বুঝতে পারিস, ধর সুসময় তোর একটা, সাপোজ তুই যদি লিগ্যান্ড হোস, সুসময় তুই সাপোজ লিগ্যান্ড, তোর একটা লন পেয়ার ডোনেট সেন্টার ছিল মাথায়। ওকে, লন পেয়ার ডোনেটের সেন্টার একটা কোথায়, মাথায়। এখন সাপোজ তুই লিগ্যান্ড, কিন্তু তোর লন পেয়ার সাপোজ হলো অরিজিতের কথা বলছি, তাহলে তুই কি হলি, মনোডেন্টেড লিগ্যান্ড। ওকে, তাহলে তুই কি হলি, মনোডেন্টেড লিগ্যান্ড হলি, তোর একটাই সেন্টার। কিন্তু আমি অরিজিতের কথা বলছি, ধর অরিজিৎ হচ্ছে তোর, অরিজিতের ওর নিজে একটাই লিগ্যান্ড তো একটাই। ওকে, ও মানুষ তো একটাই কি না, একটাই লিগ্যান্ড, কিন্তু তার হচ্ছে দুটো সেন্টার আছে। সে হচ্ছে, হ্যাঁ, মাথা দিয়ে একটা লন পেয়ার ডোনেট করতে পারে, আবার সে কি করতে পারে, হাতে তার হচ্ছে লন পেয়ার ডোনেট করার সেন্টার আছে। তাহলে কি, তাকে কি বলবো, বাইডেন্টেড লিগ্যান্ড বলবো। ওকে, এবং এই ধরনের লিগ্যান্ড আছে যেমন হেক্সাডেন্টেড, এই পলিডেন্টেড লিগ্যান্ডকে আবার ভাগ করা হয়েছে। ওকে, ট্রাইডেন্টেড,
ওকে, টেট্রাডেন্টেড, প্যান্টাডেন্টেড, হ্যাক্সাডেন্টেড। তাহলে আমাদের বিশেষ করে এখানে বইয়ে আছে একটা হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড। ওকে, পলিডেন্টেডের মধ্যে পড়বে হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড। ওকে, পলিডেন্টেডের মধ্যেই পড়ছে হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড। ওকে, হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ডে মানে 6টা সেন্টার আছে, বুঝতে পারলি? 6টা সেন্টার আছে মানে একটাই। এখন আমি যদি বলি সৌরভ, সাপোজ সৌরভ একটা লিগ্যান্ড, তার হলো 6টা সেন্টার আছে। ওকে, মানে তার 6টা জায়গা আছে, সে সাপোজ তার 6টা জায়গা আছে, সে 6টা জায়গা থেকে কাকে, মেটালকে লোন পেয়ার কী করতে পারে, ডোনেট করতে পারে। ডোনেট তো করে না অ্যাকচুয়ালি, মানে বন্ড ওখানে ডোনেট করে দেয়, কোঅর্ডিনেট বন্ড করে। ওকে, ডোনেটই করে। ওকে, ওখানে পুরোপুরি দিয়ে দেয় না, ওকে, বন্ড করে রাখছে। ওকে, কোঅর্ডিনেট বন্ড করছে। তাহলে তার 6টা সেন্টার আছে। ওকে, লিগ্যান্ড একটাই। ওকে, আলাদা আলাদা নয় কিন্তু সেন্টার হচ্ছে কতগুলো আছে সেগুলোর উপর নির্ভর করে এই যে টাইপটা করেছে। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এখন আমি দেখ তোদের বইয়ে যে দেওয়া আছে লিগ্যান্ডের টাইপটা, এই জায়গাটা পড়বি এবং আশা করছি বুঝতে পারছিস। ক্লিয়ার? ওকে, দেখ এখানে এই যে ইউনিডেন্টেড, আচ্ছা মনোডেন্টেডকে ইউনিডেন্টেডও বলা হয়। ইউনি মানে এক, বুঝতে পারলি? তারপর ডাইডেন্টেড, পলিডেন্টেড। ওকে, তা আচ্ছা আরেকটা লিগ্যান্ড আছে, সেটা হলো অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ওকে, ওটাও বলে দিই। আরেকটা ভাগ আছে 4 নম্বর যদি টাইপ। ওকে, সেটা হলো তোর অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ওকে, অ্যাম্বিডেন্টেড। ওকে, অ্যাম্বি কথাটার অর্থ হলো তোর 2। ওকে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড মানে এটার ক্ষেত্রে কি হয়, অ্যাম্বিডেন্টেডের ক্ষেত্রে ওর 2টো সেন্টার আছে। ওকে, মানে অ্যাম্বিডেন্টেডের ক্ষেত্রে একটাই আয়ন, যেমন SCN। ওকে, ওকে, এই যে লিগ্যান্ডটা একই করবে, একটাই অ্যাটম কিন্তু হচ্ছে 2বার ইয়ে করবে 2 দিক থেকে। ওকে, এটাই আবার এইভাবে লেখা হয় NCS। ওকে, ওকে, এখানে দেখ বইয়ে দেখাচ্ছি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, এই যে NCS। ওকে, এস, এই কম্পাউন্ডটা দেখ 2 ধরনের, থায়োসায়ানেট আর হলো আইসোথায়োসায়ানেট। অ্যাম্বিডেন্টেড মানে একটা কম্পাউন্ডে, হ্যাঁ দেখ এখানে মেটাল, এটা এমতে কী বোঝাচ্ছে, মেটাল। ওকে, NCS এর ক্ষেত্রে নাইট্রোজেন কী করছে, নাইট্রোজেনের মধ্যে যে লন পেয়ার আছে সেটাকে দিচ্ছে। ওকে, এখানে এই কম্পাউন্ডটা একটা জাস্ট এখানে দেখ উল্টে গেল। ওকে, গঠনটা আলাদা হয়ে গেল, এখানে সালফার আবার দিচ্ছে। এই ধরনের যে এখন এই জায়গাটাতে এদের বলা হয় তোর অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এই জায়গায় লক্ষ্য কর। তারপরে যে NO2 এটা ভালোভাবে বুঝতে পারবি, যে ONO এই কম্পাউন্ডটা। ওকে, এই যে ONO। ওকে, এটাকে আবার কী লেখা হয়, NO2। ওকে, তাহলে গঠনটা আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ, সেই জন্য দেখ একটা হচ্ছে নাইট্রাইটো আর হলো নাইট্রাইটো, এটা নাইট্রাইটো ও আর এটা হলো নাইট্রাইটো N। এগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। সো এটা যদি না বুঝতে পারিস পরে বুঝে যাবে। ওকে, তো মেইন যেগুলো হচ্ছে দেখ ইউনিডেন্টেড, বাইডেন্টেড আর হলো পলিডেন্টেড বা হ্যাক্সাডেন্টেড। দেখ ইউনিডেন্টেড লিগ্যান্ডের বা মোনোডেন্টেড লিগ্যান্ড এক্সাম্পল কী হবে, মোনোডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যে এক্সাম্পল হবে ওয়াটার। ওকে, অ্যামোনিয়া, কী বল, এরা একটা করেই লন পেয়ার ডোনেট করে। বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হলো এই যে C2, ওকে, O4, এর উপরে কত, -2 চার্জ। এটা একটা হলো বাইডেন্টেড লিগ্যান্ড। ওকে, দেখ অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে কিভাবে একটা লোন পেয়ার ডোনেট করছে, দেখ এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখালাম কি না, একটাই লোন পেয়ার ডোনেট করছে, এই যে লোন পেয়ারটা একটাই আছে। ওকে, কিন্তু একটাই করবে, দেখ সেন্টারটা একটাই, মানে নাইট্রোজেন তো একটাই কি না, নাইট্রোজেনটা একটাই কি না, একটাই সেন্টার। ওকে, কিন্তু আরেকটা যদি নাইট্রোজেন থাকতো এখানে সাপোজ, তাহলে কিন্তু বাইডেন্টেড হয়ে যেত। কিন্তু একটাই নাইট্রোজেন এক জায়গা থেকেই করতে পারবে। তারপর জলের ক্ষেত্রেও কীভাবে মনোডেন্টেড হচ্ছে, জাস্ট জিনিসটা বুঝ, কিন্তু অনেক ধরনের এগুলো আলাদা আলাদা হতে পারে। ওকে, দেখ জলের ক্ষেত্রে যে কেন মনোডেন্টেড বললাম, এই যে ওয়াটারের, এটা ওয়াটার কি না,
তাহলে ওয়াটারে দেখ লন পেয়ার তো দুটো আছে, ওকে, অক্সিজেনেরই, কিন্তু এই লন পেয়ারগুলো কার অক্সিজেনেরই। তাহলে সেন্টার একটাই, মানে সেন্টার একটাই, এর লন পেয়ার দুটো আছে, এটা দুটোকেই এর ডোনেট করতে পারবে না, ওকে, একটাই করবে। কিন্তু সাপোজ যদি এইরকম কোনো কম্পাউন্ড ধর দুটো অক্সিজেন আছে, তাহলে কি হবে, বাইডেন্টেড হয়ে যাবে। এই ক্ষেত্রেই দেখ এইরকমই যে এই যে বাইডেন্টেড যে লিগেন্ডের বাইডেন্টেড লিগেন্ড আমি এখানে দেখাচ্ছি, লক্ষ্য কর। বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হলো এটা। বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে তোর C2O4 - 2 চার্জ, ওকে। অক্সালেট আয়ন, এটাকে কী বলা হয়, অক্সালেট। দেখি এই অক্সালেট আয়নটাকে কীভাবে লিখতে পারি, লক্ষ্য কর। ও ও ডবল বোন ও ও, দেখতে পাচ্ছিস? এখানে দেখ এই যে কার্বন, এখানে লন পেয়ার কোথায় আছে, অক্সিজেনে। অক্সিজেনে কয়টা সেন্টার আছে, 4টা অক্সিজেন, ওকে। এখানে মাইনাস, এখানে মাইনাস, ওকে। এই যে এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, দুটো সেন্টার এখানে থাকে, ওই জন্য কী হচ্ছে, বাইডেন্টেড লিগ্যান্ড বলছে, বুঝতে পারলি, ক্লিয়ার? তারপর একটা এক্সাম্পল দেখাচ্ছি, হচ্ছে যেটা বললাম, হ্যাঁ, হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ডের একটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে একটা খুব ভালো এক্সাম্পল দেখাচ্ছি, ইএন। সংক্ষেপে বলা হয় ইএন একটা কম্পাউন্ড, ইএন এর হচ্ছে ফুল ফর্ম তোর ইথেন 1,2 ডাই অ্যামিন, ওকে। ইএন বলতে হলো এটা একটা হলো বাইডেন্টেড লিগ্যান্ড, ওকে, বাইডেন্টেড লিগ্যান্ড, ওকে। বাইডেন্টেড লিগ্যান্ডের এর আমাদের ইয়েটা জানতে হবে, সংকেতটা জানতে হবে, ওকে, যৌগটার CH2NH2, ওকে। কী নাম, এই যে ইউপ্যাক নাম, এটা দেখ ইথেন, ওই যে দুটো দুটো কার্বন আছে, ইথেন 1,2 ডাইঅ্যামিন, ওকে। ইউপ্যাক নাম করলে কী হবে, 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, 1 ইথেন 1,2 ডাইঅ্যামিন, দুটো অ্যামিন, ওকে। তাহলে এর দেখ দুটো সেন্টার কীভাবে, লক্ষ্য কর, দেখ দুই দিকে নাইট্রোজেন আছে কি না, বুঝতে পারছিস, দুদিকে নাইট্রোজেন আছে, ওকে। মানে এটাকে এইভাবে লিখবো রে, এরকমভাবে লিখতে পারবো কি না বল, তোরাই বল, ওকে। লিখতে পারবো কি না, নাইট্রোজেন কয়টা বন করে, 3টা বন করে, এখানে লন পেয়ার আছে, এখানে লন পেয়ার আছে। দেখ কী বললাম, দেখ দুটো সেন্টার, দুটো নাইট্রোজেন, দুটো সেন্টার, এর জন্য হলো বাইডেন্টেড লিগ্যান্ড, ওকে। তারপর একটা সুন্দর এক্সাম্পল আছে বইয়ে, হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড, ওকে। মানে 6টা সেন্টার আছে, ওকে, 6টা সেন্টার আছে ইলেকট্রন লন পেয়ার ডোনেট করার মতো, ওকে, 6টা সেন্টার আছে। সেটা হলো তোর, এর নাম হলো ভেরি ইম্পর্টেন্ট, ওকে, খুব আসে, EDTA, চার্জ থাকে হলো 4-, EDTA। EDTA এর পুরো নাম হলো তোর, দেখ, হ্যাঁ, ইথাইলাইন, হ্যাঁ, ইথাইলাইন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। এর পুরো নাম কি, ইথাইলাইন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, বুঝতে পারলি, ইথাইলাইন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। এর গঠনটা হচ্ছে এরকম। খুব ভালো চ্যাপ্টার, ওকে, আশা করছি বুঝতে পারছিস ক্লিয়ার একবারে, ওকে। এই চ্যাপ্টারটা ইথাইলাইন, দেখ ডাইঅ্যামিন, দুটো অ্যামিন এখানে ঢুকবে হলো CH2, 4টা গ্রুপ পাবো এরকম, এটা, ওকে, বুঝতে পারলি। টেট্রা অ্যাসিটেট কেন, এখানে এগুলো নেগেটিভ চার্জ দেবো, ওকে, হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, দেখ। তাহলে এখানে এই যে একটা সেন্টার, দুটো সেন্টার, 3টে সেন্টার, 4টা সেন্টার,
আর এই যে নাইট্রোজেনের মধ্যে কি থাকে, নাইট্রোজেনও লোন পেয়ার আছে কি না, নাইট্রোজেনও হচ্ছে লোন পেয়ার ডোনেট করে। তাহলে ছয়টা সেন্টার হলো, হলো কি না বল, ছয়টা সেন্টার হলো। ওই জন্য কী বলা হচ্ছে, হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারলি তোরা লিগ্যান্ড সম্পর্কে। ওকে, এরপর এখন তোদের আচ্ছা এই যে লিগ্যান্ডের ক্ষেত্রে দেখ, লিগ্যান্ড যেগুলো বুঝতে পারলি, অনেক লিগ্যান্ডের কী পাবি, নিউট্রাল লিগ্যান্ড পাবি। নিউট্রাল লিগ্যান্ড বলতে এই যে লিগ্যান্ডকে আবার চার্জ অনুসারে দেখ, চার্জ অনুসারে, যেমন নিউট্রাল বলতে প্রশম, ওকে, জল, বিশেষ করে জল আর অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া দেখ, এগুলো হচ্ছে তোর নিউট্রাল লিগ্যান্ড। ওকে, এদের মাথায় কোনো চার্জ আছে, নিউট্রাল, তো এদের ক্ষেত্রে চার্জ নেই, বুঝতে পারলি, এদের ক্ষেত্রে চার্জ কি, জিরো। চার্জ কি, জিরো, বুঝতে পারলি, এদের ক্ষেত্রে কী ধরবো, জিরো ধরবো। ওকে, চার্জ কী ধরবো, নিউট্রাল লিগ্যান্ডগুলোর চার্জ। ওকে, লিগ্যান্ডকে যদি বলি আরও ভালোভাবে বলি, লিগ্যান্ডস একটা তো হবে চার্জযুক্ত হবে। ওকে, চার্জেবল। ওকে হলো, আর হলো নিউট্রাল লিগ্যান্ড। ওকে, এটা আলাদা একটা ভাগ। ওকে, নিউট্রাল লিগ্যান্ড বুঝলি, নিউট্রাল লিগ্যান্ড। তো নিউট্রাল লিগ্যান্ড কোনগুলো, যেমন জল, অ্যামোনিয়া। ওকে, এদের কোনো চার্জ নেই। ওকে, চার্জ কি, চার্জ, চার্জ শূন্য। ওকে, যখন এই যে যখন কোথায় লাগবে বলতে, যখন অক্সিডেশন নাম্বার বের করব, ওকে, সেক্ষেত্রেও লাগবে। ওকে, বুঝতে পারলি, দুটো ক্ষেত্রে, দুটো জিনিস বের করার ক্ষেত্রে লাগবে। ওকে, এগুলো জানতে হবে। ওকে, নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে যখন অক্সিডেশন নাম্বার বের করবো তখন কী ধরবো, এদের মান জিরো ধরবো। ওকে, নিউট্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে। এবং যখন কোঅর্ডিনেশন নাম্বার বের করবো সেক্ষেত্রেও লাগবে। ওকে, দেখ কোঅর্ডিনেশন নাম্বার এক্ষেত্রে জিরো ধরবো। এই যে চার্জেবল হলে কি, যেমন এই যে এটা বললাম অক্সালেট, হ্যাঁ, বাইডেন্টেড লিগ্যান্ডটা দেখ C2O4, কত চার্জ থাকে, -2। তারপর এই যে যেটা বললাম EDTA, EDTA এর চার্জ কত, -4। ওকে, এদের ক্ষেত্রে চার্জগুলো ভেরি ইম্পর্টেন্ট, কিসের জন্য, আমি কোঅর্ডিনেশন নাম্বার যখন বের করব। ওকে, এবং অক্সিডেশন নাম্বার যেটা বের করলাম। দেখ আমি এখন ধর বের করছি, সাপোজ একটা কম্পাউন্ড দেখাচ্ছি, সিম্পল। ধর এই যে CO কোথায় গেল, সরি, COCl। ওকে, NH3। ওকে, 5, এই যে কমপ্লেক্স আয়নটা কত, চার্জ। ওকে, তাহলে এখানে কোবাল্টের চার্জ কত বের হবে, এই যে কোবাল্টের সেন্ট্রাল এর কি বের করব। ওকে, দেখ এখানে কোঅর্ডিনেশন নাম্বার আর হলো অক্সিডেশন নাম্বার দুটোই বের করবো। এখন দেখ দুটো বের করে যেটা শিখেছি, কী বের করব, অক্সিডেশন নাম্বার কার, সেন্ট্রাল মেটাল অ্যাটম আয়নের, কিন্তু দুটোই। ওকে, এই যে অক্সিডেশন নাম্বার আর হলো তোর কোঅর্ডিনেশন নাম্বার যে বের করবে, কার বের করতে বলবে, সেন্ট্রাল মেটাল অ্যাটমটার। ওকে, বুঝতে পারলি, তাহলে অক্সিডেশন নাম্বার। ওকে, আর হলো কী বের করব, কোঅর্ডিনেশন নাম্বার। প্রচুর কোশ্চিন পাবে এরকম। ওকে, নিটে প্রিভিয়াস ইয়ারে অক্সিডেশন নাম্বার কীভাবে বের করবো, অক্সিডেশন নাম্বার অলরেডি বের করলাম আমি, তবু এখানে করে দেখাচ্ছি। দেখ কোবাল্ট, ওটার বের করব, প্লাস সবগুলোর যোগফল কী হবে, চার্জ থাকলে চার্জটা হবে সমান সমান, আর নিউট্রাল হলে জিরো হয়ে যাবে। দেখ ক্লোরিনের কত হয়, ক্লোরিনের -1 অক্সিডেশন স্টেজ কি না। তারপরে অ্যামোনিয়া কি বললাম, অ্যামোনিয়া কত ধরবো, জিরো ধরবো, নিউট্রাল কি না, তাহলে 0 + 5। হ্যালো, হ্যালো কি না। তারপর সমান সমান কত আছে এখানে, চার্জ +2। ওকে, +2 আছে, তাহলে কোবাল্টের কত বের হবে, এদিকে 2, আর এদিকে হচ্ছে মাইনাস, এদিকে আসলে +1, তাহলে কত হবে, +3। ওকে, তাহলে এর কত বের হলো, অক্সিডেশন নাম্বার +3, মানে এখানে আমি কোবাল আয়নটা কীতে আছে, +3-তে আছে। ওকে, এটা হলো অক্সিডেশন নাম্বার। ওকে,
তারপর কোঅর্ডিনেশন নাম্বারটা কীভাবে বের করবো, দেখ কোঅর্ডিনেশন নাম্বার তো এখানে এটাই হবে। দেখ যেগুলো হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, ওকে, যেসব লিগ্যান্ড, যেমন নিউট্রাল লিগ্যান্ড হলো জল আর অ্যামোনিয়া, ওকে, এদের যেহেতু কোনো চার্জ নেই, তাহলে এদের নিচে যেই সংখ্যাটা থাকবে কি না, এই যে নিচে যে পাওয়ার, নিচের পাওয়ারটা, এটাই এদের হবে কোঅর্ডিনেশন নাম্বার, বুঝতে পারলি? এখানে এই কম্পাউন্ডটাতে কোঅর্ডিনেশন নাম্বার বলতে এই সেন্ট্রাল মেটালটাকে ঘিরে হচ্ছে 5টা অ্যামোনিয়া আছে, বুঝতে পারলি? আছে কি না লিগ্যান্ড 5টা, ওকে। কোঅর্ডিনেশন নাম্বার সলিড স্টেট চ্যাপ্টারে যে পড়েছি, বুঝতে পারলি? বলেছি সুসময়, কোঅর্ডিনেশন নাম্বার মানে কতগুলো এই মেটাল একে ঘিরে কতগুলো লিগ্যান্ড আছে, ওকে, 5টা আছে। তাহলে কোবাল্টকে ঘিরে কয়টা আছে রে? 5টা আছে কি না? আচ্ছা, এখানে আরেকটা আছে, কি আছে, এখানে 2টো লিগ্যান্ড আছে, ওকে, একের অধিক থাকতে পারে, ওকে, ক্লোরিনও আছে, ওকে, 6টা, ওকে, 6টা হবে, ওকে। এক্ষেত্রে এর যেহেতু চার্জ আছে, এও লিগ্যান্ড হিসেবে কাজ করে, ওকে, বুঝলি? তো এই জায়গায় আমি এখন যেটা বলছি, কোঅর্ডিনেশন নাম্বার বের করা কীভাবে শিখব। ধর এই যে এই কম্পাউন্ডের ক্ষেত্রে FeCN6, ওকে, এই যৌগটা কোঅর্ডিনেশন নাম্বার সবসময় মনে রাখবি, এই সংখ্যাটাই হলো কোঅর্ডিনেশন নাম্বার হবে, নিচের যে পাওয়ারটা লিগ্যান্ডের সঙ্গে যেটা থাকবে, ওকে, কোঅর্ডিনেশন নাম্বার, ওকে, ক্লিয়ার? তারপর আমাদের ধর কিছু কিছু এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার আলাদা হবে, কেমন, যদি এই যে C2O4 2- এই অক্সালেট আয়ন যদি থাকে, সেক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এই যে এর চার্জ কত, -2 কি না, এই চার্জটা ধরতে হবে, বুঝতে পারলি? এই চার্জটাকে ধরতে হবে। যেমন এখানে যদি C2O4 2- থাকতো না, 2 তো লেখা থাকবে না, ওকে। ধর এই কম্পাউন্ডটাতে আমি লিখলাম এটা এরকম, ওকে, C2, ওকে, 6 এরকম লেখা আছে, ওকে। তাহলে এখানে কিন্তু এর মাইনাস, যে এর যে চার্জ কত হয় এই অক্সালেট আয়নের, -2, তাহলে এটা কিন্তু এখানে লেখা নেই, কিন্তু তোকে এখানে যদি এখন এই এর কি বলবো কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, তাহলে 6 হবে না, ওকে, এটার ক্ষেত্রে 6 হবে, ওকে, কিন্তু এটার ক্ষেত্রে চার্জ যেহেতু আছে 2, ওটা দিয়ে কী করব, গুণ করব নিজের সংখ্যাটা, কত, কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 12 হবে, ওকে, ক্লিয়ার? বুঝতে পারলি? মানে অ্যাকচুয়ালি কী করবে বলতো, এর 2টো সেন্টার আছে কি না, টোটাল কয়টা ইলেকট্রন ডোনেট করবে, 12টা ইলেকট্রন ডোনেট করবে, ওকে, বুঝতে পারলি? আর এ কয়টা ইলেকট্রন ডোনেট করবে, বুঝতে পেরেছিস? এর যে টোটাল যে সংখ্যাটা কোঅর্ডিনেশন নাম্বার, সরি, টোটাল 12টা ইলেকট্রন নয়, 12 পেয়ার, ওকে, ক্লিয়ার? এই জায়গাটা এইভাবে করতে হবে, জাস্ট এইটুকু মনে রাখ, ওকে, ধীরে ধীরে বুঝে যাবে, ওকে, যে কোঅর্ডিনেশন নাম্বার যখনই, বিশেষ করে কার কার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এখানে দেখ কত, তোকে ভাবতে হবে না যে এই বইয়ে আমাদের শুধু এই অক্সালেট আয়নটাই, ওকে, তাছাড়া এখানে নেই, ওকে, এর চার্জ 2 হয়, ওকে, এটা শুধু আসে, ওকে, প্রিভিয়াস ইয়ারে পাবি এই অক্সালেট আয়ন দিয়ে, এর শুধু মনে রাখবি, ওকে। তারপর হলো ইডিটি দিয়ে যদি দেয়, এই দুটো, অত কনফিউজ হবি না, এর কত, এই দুটো, ওকে। এই দুটোর যে যে এরা যদি থাকে লিগ্যান্ড হিসেবে না, এদের যে চার্জগুলো আছে, এটা দিয়ে ওই সংখ্যাটাকে, নিজের সংখ্যাটাকে গুণ করে দিবি, ওটা ওদের কোঅর্ডিনেশন নাম্বার হবে। বাকি সব যেটা সংখ্যাটা নিচে থাকবে কি না, ওগুলোই হবে কোঅর্ডিনেশন নাম্বার ডাইরেক্ট, ওকে, কমপ্লিট। তাহলে দেখ কোঅর্ডিনেশন নাম্বার আর হলো আমরা কি শিখলাম, অক্সিডেশন নাম্বার বের করা, ওকে। তাহলে এগুলো পড়ে নিবি ভালোভাবে, আশা করছি তোরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারলি, ওকে। এখানে আমি এই যে দেখ কোঅর্ডিনেশন নাম্বার কীভাবে বের করব, এই যে এখানে দেওয়া আছে কোঅর্ডিনেশন নাম্বার, বুঝতে পারলি? এই যে অক্সালেট আয়ন, ওকে, কোঅর্ডিনেশন নাম্বার এভাবে বের করতে হবে। হ্যাঁ, তারপর এর ক্ষেত্রে 2টো সেন্টার থাকে, মানে কয়টা সেন্টার আছে, জয়টা সেন্টার আছে সেই সংখ্যাটা দিয়ে গুণ করব, ওকে। অ্যাকচুয়ালি মোনোডেন্টেড কোঅর্ডিনেশন নাম্বার আমি সূত্র লিখে দিচ্ছি, কেমন বলতো,
কোঅর্ডিনেশন নাম্বারের এটা সূত্র হবে যে সিএন বলতে কোঅর্ডিনেশন নাম্বার হবে নিচের যে সংখ্যাটা, ওকে বুঝতে পারলি? হ্যাঁ, নিচের যে সংখ্যাটা পাওয়ারটা মানে কি বলবো, ডেন্টিসিটি যেটাকে বলা হয়, ডেন্টিসিটি বললে কোনো ডেন্টিসিটি মানে জয়টা সেন্টার আছে, ডেন্টিসিটি বলা হয় ওটাকে, ওকে। লিখে নে, ডেন্টিসিটি ইন্টু হলো নম্বর অফ লিগেন্ডস। এটা হলো তোর কোঅর্ডিনেশন নাম্বার বের করার ফর্মুলা, ওকে। ডেন্টিসিটি বলতে কোনটা বলতো? ডেন্টিসিটি হচ্ছে সে মনোডেন্টেড না বাইডেন্টেড না ট্রাইডেন্টেড না হেক্সাডেন্টেড, বুঝতে পারলি? ও যদি মনোডেন্টেড হয় তাহলে কত আসবে? 1 বসাবি এখানে, আর যতটা সংখ্যা থাকবে, বুঝতে পারলি? একবারে এটা সূত্র মনে রাখে, একবারে কিচ্ছু ভুল হবে না আর, ওকে। ওরে ফান্ডা ক্লিয়ার, ওকে। কোঅর্ডিনেশন নাম্বার সমান সমান হলো ডেন্টিসিটি ইন্টু নাম্বার অফ লিগেন্ড, ওকে। যেমন এই কম্পাউন্ডের ক্ষেত্রে বললাম যে সায়ানাইডটা কি মনোডেন্টেড লিগেন্ড কি না, ওই জন্য কোঅর্ডিনেশন নাম্বার এটাই হবে 1 ইন্টু 1 গুণ 6 কত আসবে? 1ই আসবে। এখানে এই যে এই কম্পাউন্ড, এই যে আয়নটা কত, এই লিগেন্ডটা হলো ডেন্টিসিটি কত, এটা বাইডেন্টেড বা ডাইডেন্টেড লিগেন্ড, তাহলে এখানে 2 আর হচ্ছে কত করলাম, 6 দিয়ে গুণ করলাম, 12 আসলো, ওকে। ক্লিয়ার অ্যান্ড দ্য কোঅর্ডিনেশন নাম্বার এখানে বলা আছে, এগুলো দেখে নিবি, ক্লিয়ার হয়ে যাবে এগুলো রিডিং পড়বি, একবারে পরিষ্কার বুঝতে পারবি। তারপর দেখ, তারপর দেখ এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা বললাম, কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটাকে কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা হয়, বুঝতে পারলি? হ্যাঁ, এই যে আয়নটা, ওকে, বুঝতে পারলি? কোঅর্ডিনেশন স্ফিয়ার এটাকে বলা হয়, বুঝতে পারলি? যে আয়নটা, ওকে, আয়ন তৈরি হচ্ছে কি না, যেটা বললাম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা কোঅর্ডিনেশন স্ফিয়ার। আর হলো এই যে কাউন্টার আয়ন, যেটা তার বিপরীতে যেটা আয়ন থাকছে, বুঝতে পারলি? ওটাকে কাউন্টার আয়ন বলা হয়। তারপর হলো কোঅর্ডিনেশন পলিহেড্রন। আচ্ছা, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসগুলো পলিহেড্রন, যেগুলো বিভিন্ন স্ট্রাকচারের কম্পাউন্ডগুলো, এদের একটা জিওমেট্রি থাকবে কি না, এই যে অক্টাহেড্রাল হতে পারে 6টা তল, ওকে। তারপর টেট্রাহেড্রাল হতে পারে, ওকে। এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি, বুঝতে পারলি? ওখানকার চ্যাপ্টারের সঙ্গে মিল আছে কিন্তু, বুঝতে পারলি? অক্টাহেড্রাল হতে পারে, টেট্রাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, তারপর হলো ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওকে। এই যে ট্রাইগোনাল বাইপিরামিডাল, তারপর স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার, এটা স্কোয়ার আর উপরে একটা পিরামিডের মতো হবে কি না, 4টে তল হবে। তাহলে এগুলো পরে পড়বো, ওকে, ডিটেলস। অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম, এই যে অক্সিডেশন নাম্বার কীভাবে বের করবো সেটা বললাম, অক্সিডেশন নাম্বার বের করা, ওকে। এটা একটু রিডিং পড়ে নিবি, বুঝতে পারবি। তারপর হলো একটা জিনিস হলো হোমোলেপটিক আর হলো হেটারোলেপটিক কমপ্লেক্স, ওকে। হোমোলেপটিক আর হলো হেটারোলেপটিক কমপ্লেক্স কাকে বলবো, ওকে। যখন একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে যদি একটাই লিগ্যান্ড থাকে, ওকে, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে এটা লক্ষ্য কর, একটাই লিগ্যান্ড আছে কি না, এখানে এটা সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আর হলো এখানে অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, সেই ধরনের কম্পাউন্ডগুলোকে বলবো হোমোলেপটিক, ওকে। হোমো একই ধরনের, ওকে। বা এটাও বলতে পারি, যদি একই ধরনের এখানে, হ্যাঁ, এই যে এখানে অনলি ওয়ান কাইন্ড অফ ডোনার গ্রুপস থাকবে, ওকে, লেখা আছে, ওকে, রিডিং পড়ে নিতে পারিস, ওকে। একই ধরনের যখন থাকবে, হোমো মানে কি, হেটারো মানে কি আলাদা, যখন কি হবে, এই যে দেখ এই কমপ্লেক্সটা দেখ, এর মধ্যে দুটো লিগেন্ড আছে, ওকে, দুটো থাকতে পারে, 3টা থাকতে পারে, ওকে, ধর দুটো, ম্যাক্সিমাম দুটোই থাকবে। দেখ এটা তো সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, এখানে অ্যামোনিয়া আছে আর হলো কী আছে, ক্লোরিন আছে, ওকে। এই ধরনের কম্পাউন্ডগুলোকে কী বলবো, হেটারোলেপটিক। ক্লিয়ার? হোমোলেপটিক আর হলো হেটারোলেপটিক কমপ্লেক্স, এটা হলো হেটারোলেপটিক, এটা হলো হোমোলেপটিক কমপ্লেক্স, ওকে। তাহলে এটা মেইন একবারে পার্ট ছিল, ওকে। এই জায়গাটা যদি বুঝতে পারিস, পরে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবি। আশা করছি তোরা খুব ভালোভাবে বুঝতে পারছিস, ওকে। খুব সহজ সরলভাবে বলার চেষ্টা করলাম এতক্ষণ ধরে, ওকে। তাহলে খুব সুন্দর করে দরকার হলে 2-3বার ভিডিওটা দেখে নে, ওকে। ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং 2টো কোশ্চিন থাকে, অনেক সময় 3টা কোশ্চিনও থাকে এই চ্যাপ্টার থেকে, ওকে। বুঝতে পারলি? 8 নাম্বার ধরা এই চ্যাপ্টার থেকে নিটে মোটামুটি 4-5টা ভিডিও তৈরি করতে হবে, তাহলে শেষ হবে এই চ্যাপ্টার। সো থ্যাংক ইউ সবাইকে, ওকে। আর নতুন কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকো,
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো ভিডিওটা, যারা ক্লাস 12-এ পড়ছে এবং যারা নিটের জন্য বিশেষ করে প্রিপারেশান নিচ্ছে। ওকে, আশা করছি এই ভিডিওটা থেকে তারা অবশ্যই উপকৃত হবে এবং লাভবান হবে। এবং ভিডিওগুলো শেয়ার করো যেন চ্যানেলটার আমার প্রোগ্রেস হয়। এবং সুসময় আর অরিজিৎ, সৌরভ, তোদের জন্যই খুব মেহনত করে ভিডিওগুলো তৈরি করা। ওকে, তোরা ভালোভাবে পড় কিন্তু। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা করব। ওকে, এই চ্যাপ্টারটা শেষ করব, মোটামুটি 5-6টা ক্লাস করাতে হবে। ওকে, প্রবলেম হলে বলবি ফোন করে।